আসসালামু আলাইকুম। আমি নাসিমা হোসেন কুকিং থেকে আপনাদের সবাইকে ঈদ মোবারক। আজ আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে আসলাম। কুরবানির মাংস মলিদা করে কিভাবে রান্না করব সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি যদি আপনাদের কাছে একটুকুও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলি সবার আগে পেয়ে যাবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার পাশে থাকবেন। আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমি আগে বাড়তে পারবো। প্লিজ আপনারা আমাকে সহায়তা করবেন। চলুন মূল ভিডিওতে চলে যাই। আমি মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এলাচের গুঁড়ো দিব, এলাচ দিব 3টা, গরম দারচিনি দিব, আমি 2টা তেজপাতা মাঝখানে ছিঁড়ে দিব, পেঁয়াজ কুচি দিব, আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। আমি মরিচের গুঁড়ো দিব 4 চামচের আমি 4 চামচ মরিচের গুঁড়ো দিব, কারণ গরু মাংসটা ঝাল হলে খেতে ভালো লাগে। হলুদের গুঁড়ো দিব 4 চামচের 4 চামচ। আপনারা যে ঝালটা কম খেতে চান তাহলে কমিয়ে দিতে পারেন। লবণ দিব স্বাদ মতো। জিরার গুঁড়ো দিব 1 টেবিল চামচ। ধনিয়ার গুঁড়ো দিব 2 টেবিল চামচ। পেঁয়াজ বাটা দিব, জয়দানা জয়ফল বাটা দিব, আদা রসুন পেস্ট দিব উঁচু করে 1 চামচ। তেল দিব, দেখা যায় কুরবানির মাংসতে একটু তেল থাকে, তাহলে তেলটা একটু কমিয়ে দিব। আমি এখন ভালো করে মলিদা করে নিব। মাংসটা যত ভালো করে মলিদা করবেন খেতে ততটাই ভালো লাগবে। কুরবানির মাংস বিশেষ করে মলিদা করে খেতে ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানি না, আমার কাছে মলিদা করে খেতে ভালো লাগে। আমার মলিদা করা হয়ে গেছে, এখন আমি হাত দিয়ে পানি দিব, আমি আর পানি দিব না। এইভাবে আমি রান্না করে নেব চুলার আঁচটা কমিয়ে। আমি একটু ঢেকে দিব, ঢাকনাটা খুলে নিব। চটা দিয়ে একটু লাড়িয়ে দিব। মাংসটা আর একটু সিদ্ধ হবে। ঢেকে চুলার আঁচটা কমিয়ে চুলায় রাখবো, একটু রান্না করব। ঢাকনাটা খুলে নিব। আর মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আমি গরম মশলা গুঁড়ো দিব, দিয়ে একটু লাড়া দিয়ে একটু ঢেকে আর একটু 2-3 মিনিট চুলায় রাখবো। ঢাকনা দিয়ে আমি চুলার আঁচটা একদম মিডিয়াম করে কিছুক্ষণ রাখবো। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যতটা সম্ভব আপনারা শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।